সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। রাজুস একাডেমিতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি একাদশ দ্বাদশ শ্রেণী উচ্চতর গণিত বইয়ের সপ্তম অধ্যায়ের অনুশীলনী 7.1-এর কিছু অঙ্ক করব। ইনশাল্লাহ আপনারা আগামীতে আমার এই প্ল্যাটফর্মে সপ্তম অধ্যায়ের অঙ্কগুলো ধারাবাহিকভাবে পাবেন। 7.1 অঙ্কটি 7.1-এর অঙ্কগুলো করার ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেগুলো দেখেন, এই সূত্রগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এই সূত্রগুলোর মধ্যে দেখেন sin মাইনাস থিটা সমান কি দেওয়া আছে, মাইনাস সাইন থিটা, cosec মাইনাস থিটা সমান মাইনাস cosec থিটা, cos মাইনাস থিটা সমান cos থিটা, sec মাইনাস থিটা সমান sec থিটা, tan মাইনাস থিটা সমান মাইনাস tan থিটা, cot মাইনাস থিটা সমান মাইনাস cot থিটা। এই সংযুক্ত কোণের ত্রিকোণমিতি অনুপাতগুলো আপনাদের মনে রাখতে হবে। এইগুলো মনে রাখার ক্ষেত্রে সব থেকে সহজ টেকনিক যেটা সেটা দেখেন যে আমাদের এখানে দেখেন কজে আর সেকে দেখেন পজিটিভ আছে আর বাকিগুলো সব দেখেন নেগেটিভ আছে। তার মানে 6টার মধ্যে 2টায় দেখেন পজিটিভ আছে আর বাকি 4টে কি আছে, নেগেটিভ আছে। তাহলে আমরা এখানে দেখবো যে cos মাইনাস থিটা সমান cos থিটা, sec মাইনাস থিটা সমান sec থিটা। তাহলে আমাদের একটা মনে রাখলেই হবে, আমরা জানি cos এর বিপরীত রাশি হচ্ছে sec। cos যদি পজিটিভ হয় তাহলে সেই ক্ষেত্রে sec ও কি হবে, পজিটিভ হবে। আশা করি আপনারা এগুলো মনে রাখবেন। দেখেন আমাদের এইগুলো ধারাবাহিকভাবে আমাদের করতে হবে। দেখেন এখানে কি আছে, sin 90 ডিগ্রি প্লাস থিটার মান কত হবে, sin 270 ডিগ্রি প্লাস থিটার মান কত হবে, sin 360 ডিগ্রি প্লাস থিটার মান কত হবে। এগুলো আমি কিভাবে সহজে বের করতে পারি সেগুলো আমি বিশ্লেষণ করব। দেখেন আমাদের এই যে এই মানগুলোর ক্ষেত্রে যদি আমাদের 90 ডিগ্রি যদি বেজোড় সংখ্যায় থাকে, অর্থাৎ 90 ডিগ্রি সংখ্যাটা যদি 1 3 5 7 11 ডট 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 অর্থাৎ বেজোড় সংখ্যায় থাকে, তাহলে মনে রাখবেন এই সামনে যে অনুপাত থাকবে সেই অনুপাতটা কি হবে, পরিবর্তন হবে। আমি আবার বলি, যদি এখানে 90 ডিগ্রির সংখ্যা যদি বেজোড় সংখ্যায় থাকে তবে পূর্বের যে অনুপাতটা আছে এটা কিভাবে চেঞ্জ হবে, তাহলে কিভাবে চেঞ্জ হবে, যদি সাইন থাকে তবে সেখানে কজ হবে, কজ থাকলে কজের পরিবর্তে সাইন হবে, ট্যান থাকলে কট হবে, কট থাকলে ট্যান হবে, আর কস থাকলে সেক হবে, সেক থাকলে কসেক হবে। তাহলে দেখেন আমরা এখানে প্রথমেই দেখি এখানে 90 ডিগ্রি আমাদের কয়টা আছে, একটা। তার মানে আমাদের বেজোড় আছে, বেজোড় সংখ্যা আছে। তার মানে আমরা সাইনের পরিবর্তে কি লিখবো, এখানে কস লিখবো। তাহলে কস কি লিখবো, পাশে যেটা থাকবে ঠিক সেটা লিখবো। এবার এখানে আমাদের আরেকটা যে বিষয় খেয়াল রাখতে হবে, দেখেন আমি এখানে 4 ডাইমেনশনাল একটা ডায়াগ্রাম অঙ্কন করেছি। এখান থেকে আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে, দেখেন এখানে ফার্স্ট কোয়াড্র্যান্টে অল পজিটিভ, তার মানে এখানে সাইন কস ট্যান কট সেক কসেক হচ্ছে অল পজিটিভ। এখানে দ্বিতীয় কোয়াড্র্যান্টে দেখেন সাইন কসেক পজিটিভ। থার্ড কোয়াড্র্যান্টে এখানে আমাদের ট্যান আর কট হবে পজিটিভ, আর ফোর্থ কোয়াড্র্যান্টে কস আর সেক হবে পজিটিভ। তাহলে এখানে আমাদের এখানে 4 নম্বরে যদি আমাদের প্রথম চতুর্ভাগে আসে তাহলে সবগুলোই পজিটিভ। এবার কথা হচ্ছে যদি আমাদের এগুলো ধরেন এখানে আমাদের আসলে ট্যান অথবা কটের মান এসেছে, তখন আমাদের এখানে কি হবে, মাইনাস হবে। এক কথায় এই অবস্থানগুলোতে যদি এই অনুপাতগুলো যায় তখন সেখানে পজিটিভ হবে, আর অন্যথায় সেখানে কি হবে, নেগেটিভ হবে। আর এই প্রত্যেকটা ঘরের মান কত ডিগ্রি করে, 90 ডিগ্রি, এটাও 90, এটাও 90, এটাও 90, এটাও 90। তাহলে সাপোজ আমরা যদি এটা চিন্তা করি, দেখেন 90 ডিগ্রি, মানে 90 ডিগ্রি মানে এখান থেকে এতটুকু কত ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি প্লাস থিটা, তার মানে হচ্ছে 90 ডিগ্রি থেকে একটা বেশি। তার মানে আমাদের সেটা কোথায়, দেখা যাচ্ছে সেকেন্ড কোয়াড্র্যান্টে চলে আসছে, মানে দ্বিতীয় চতুর্ভাগে চলে এসেছে। দ্বিতীয় চতুর্ভাগে দেখেন সাইন আর কসেক কি পজিটিভ, তার মানে এখানে কি আছে, দেখেন সাইন আছে, তার মানে এটা কি হবে, পজিটিভ। আমরা যদি নেক্সটটা চিন্তা করি, দেখেন এখানে 270, তাহলে 270 ডিগ্রিকে আমরা প্রথমে
এর মধ্যে কয়টি 90 ডিগ্রি আছে সেটা বের করে নিয়ে আসবো। তাহলে এটা বের করার সহজ উপায় হচ্ছে আপনারা এখানে যেই কোণটা থাকবে সেই কোণটাকে আপনারা 90 ডিগ্রিতে ভাগ করে দেবেন। যেমন আমরা 270-কে যদি আমরা 90 ডিগ্রিতে ভাগ করে দিই তাহলে আমরা এখানে কত পাবো? 3। তার মানে এর মধ্যে দেখেন 3টা 90 ডিগ্রি আছে। তার মানে এটা আমরা যদি লিখি তাহলে সাইন 3 গুণ 90 ডিগ্রি প্লাস কত? থিটা। তাহলে আমরা যদি পরেরটা চিন্তা করি তবে দেখেন এখানে আমাদের সাইন কি আছে দেখেন তো, বেজোড় সংখ্যক 90 ডিগ্রি আছে। তাহলে বেজোড় সংখ্যক 90 ডিগ্রি থাকলে আমাদের এখানে সাইন আছে, এই সাইন চেঞ্জ হয়ে কি হবে? কজ। আর পাশে কি আছে? থিটা আছে, আমরা থিটাকে বসিয়ে দেবো। এবার যদি আমরা এখানে এটা যদি এন্টি, এটা আবার কি আমি বলে রাখি, এটা আমাদের ঘোরাতে হবে কি এন্টি ক্লকওয়াইজ, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাতে হবে। দেখেন 3টা 90 ডিগ্রি, তার মানে এখানে 90, এটা 2টা 90, এটা কি 3টা 90। তাহলে দেখেন 3টা 90 থেকে কি একটু বেশি, তার মানে কোথায় চলে গিয়েছে? 4 নাম্বার ঘরে চলে গিয়েছে। তাহলে 4 নাম্বার ঘরে দেখেন তো হচ্ছে কি কজ আর সেক কি পজিটিভ, কিন্তু আমাদের আছে কি সাইন। তার মানে সাইন যেহেতু আমাদের এখানে পজিটিভ না, তাহলে এখানে কি হবে? মাইনাস। আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমরা যদি পরেরটাই চিন্তা করি, দেখেন সাইন, তাহলে আমরা এখানে 4 গুণ 90 ডিগ্রি যোগ থিটা। এখানে দেখেন জোড় সংখ্যক 90 ডিগ্রি আছে 4, তার মানে সাইনের কোনো কি হবে না? কোনো চেঞ্জ। তাহলে সাইন আমরা এখানে থিটা বসিয়ে দিলাম। তাহলে আমরা এবার দেখি যে এটা 1 2 3, এটা কি 4, তাহলে 4 এর থেকে কি একটু বেশি, তার মানে কোথায় যাবে? প্রথম চতুর্ভাগে যাবে। তাহলে প্রথম চতুর্ভাগে দেখেন অল পজিটিভ, তার মানে এখানে কি আসবে? প্লাস মান। ইনশাআল্লাহ আপনারা এগুলো বুঝতে পেরেছেন। তাহলে এখান থেকে আরো অসংখ্য কোণের মান আপনারা পেতে পারেন, যেমন এখানে সাইন না থাকে কস থাকতে পারে, ট্যান থাকতে পারে, কট থাকতে পারে। আসলে আপনারা এগুলো বুঝতে পারলে ইনশাআল্লাহ আপনারা আশা করি সবগুলোই বুঝতে পারবেন। আমরা দেখেন এখানে 2টা ম্যাথ নিয়েছি। দেখেন এখানে কি আছে? সেক কত? 3630 ডিগ্রি। তাহলে আমাদের 3630 ডিগ্রিকে প্রথমে যে কাজটা করতে হবে, একে 90 ডিগ্রিতে ভাগ করতে হবে। তাহলে 90 ডিগ্রিতে ভাগ করলে আমাদের এখানে দেখবেন যে 40 পয়েন্ট সামথিং আসবে। তাহলে আমাদের কাজ হচ্ছে যে এটা যদি পূর্ণ সংখ্যাটাকে আবার 90 ডিগ্রিতে গুণ করে দেওয়া। যেমন আমাদের এখানে যদি 40 আসে, তাহলে দেখেন এখানে সে 40 গুণ 90 ডিগ্রি প্লাস কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে দেখেন আমরা হচ্ছে এখানে 3630-কে আপনারা 90 দিয়ে ভাগ করে দেবেন। 90 দিয়ে ভাগ করার পরে যেটা দশমিকের পূর্বের সংখ্যা অর্থাৎ পূর্ণ সংখ্যা আসবে সেটা সমান গুণ করে দেবেন। দেখেন 40 আসবে, 40-কে 90 দিয়ে গুণ করলে আপনারা পাবেন কত? 3600। তাহলে এক্সটা কত আছে? 30। তাহলে আমাদের কি হবে? যোগ 30, 3630। তাহলে এখানে তাহলে দেখেন আমরা প্রথমে এখানে দেখেন জোড় সংখ্যক 90 ডিগ্রি আছে, তার মানে সেকের কোনো কি হবে না? চেঞ্জ হবে না। তার মানে সেকই বসে যাবে, সেক 30 ডিগ্রি। তাহলে এবার এখানে পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে সেটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। তাহলে দেখেন আমাদের এইভাবে যদি ঘুরাই, দেখেন এখানে 10 বার 4 10 40, মানে 10 বার চতুর্থ চতুর্ভাগে এসে থেমে যাবে। আর খালি বেশি আছে কত? আমাদের 30 ডিগ্রি। তাহলে হচ্ছে 40 আমাদের দেখেন যখন আমরা যদি এটা 40 বার ঘোরাই অ্যান্টিক্লকওয়াইজ, তাহলে দেখবেন চতুর্থ চতুর্ভাগ অর্থাৎ এখানে অবস্থান হবে। তার মানে একটু বেশি আছে, তার মানে কোথায় অবস্থানে? প্রথম চতুর্ভাগে অবস্থান। তাহলে প্রথম চতুর্ভাগে সব পজিটিভ, তার মানে এখানে কি আসবে? পজিটিভ আসবে। তাহলে এবার আমরা জানি সেক 30 ডিগ্রি মান কত? সেক 30 ডিগ্রি মান হচ্ছে 2/√3। নেক্সট অঙ্কটা যদি আমরা দেখি, দেখেন এখানে কট -1575 ডিগ্রি আছে। তাহলে আমরা জানি কি, দেখেন এটার ক্ষেত্রে আমরা প্রথম সূত্র জানি কট মাইনাস থিটা সমান কি? মাইনাস কট থিটা। থিটা লেখা দেখেন তার হচ্ছে -1517। তার মানে এটা আমরা লিখতে পারি কি? কট কট মাইনাস কট কত লিখতে পারি? মাইনাস কট 1575।
তাহলে এবার আমাদের কাজ কি? আমাদের আবার কাজ হচ্ছে এর মধ্যে থেকে 90 ডিগ্রি সংখ্যা বের করে নিয়ে এসে আমাদের 1575 কে 90 ডিগ্রি দিয়ে ভাগ দিই, তাহলে আমরা 17.something পাবো, অর্থাৎ আমাদের 90 ডিগ্রি সংখ্যা আসবে 17টি। তাহলে এখানে মাইনাস, তাহলে কট 17 গুণ 90 ডিগ্রি। তাহলে আমরা দেখেন 90 ডিগ্রিকে যদি 17 দিয়ে গুণ করা হয় তবে আমরা পাবো এখানে হচ্ছে কত 1530। তাহলে আমাদের আছে কত 1575, তাহলে বাকি আছে কত ডিগ্রি 45 ডিগ্রি। আমরা এখানে 45 ডিগ্রিটা বসাই দেবো। তাহলে আবার দেখেন আমাদের এখানে বেজোড় সংখ্যক কি আছে 90 ডিগ্রি আছে, তার মানে কট কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে, কট চেঞ্জ হয়ে কি হবে ট্যান। আর এখানে সাথে কি আছে দেখেন 45 ডিগ্রি হবে। তাহলে এবার দেখেন আমাদের এর সামনে মাইনাস আসবে নাকি প্লাস আসবে। তাহলে আমরা যদি একটু চিন্তা করি, দেখেন এখানে যদি আমরা 17 বার ঘুরাই, তাহলে দেখেন 16 বারে আসবে এখানে, 17 বারে আসবে এখানে। আর একটু দেখেন 45 ডিগ্রি আছে বেশি, তার মানে এটা কোন চতুর্ভাগে চলে যাবে দ্বিতীয় চতুর্ভাগে। দ্বিতীয় চতুর্ভাগে দেখেন সাইন আর কসেক কি পজিটিভ, তাহলে আমাদের সেখানে দেখেন তো কট কি হবে নেগেটিভ আসবে, তার মানে আমাদের এখানে কি লিখতে হবে মাইনাস। তাহলে আমাদের দেখেন মাইনাসে মাইনাসে কি হবে প্লাস, তাহলে এখানে কি আসবে ট্যান 45 ডিগ্রি, আর ট্যান 45 ডিগ্রি সমান আমরা কি লিখতে পারি 1।